আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে আজকের লাইভটিতে যারা যুক্ত হয়েছেন এবং শুনছেন আমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আমরা স্কুল অফ এক্সেলেন্সের যে সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স এবছর প্রথমবার শুরু করেছিলাম, সেখান থেকে আমাদের শিক্ষার্থী ফাহিম হাসান 317তম পজিশন অর্জন করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভালো পজিশন সে অর্জন করেছে। আমরা প্রথমে আমাদের ফাহিম হাসান যে সেন্ট জোসেফ কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে এবং সেন্ট জোসেফ কলেজে সে পড়াশোনা করেছে এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 317তম মেরিট অর্জন করেছে আমাদের সি ইউনিট থেকে। তো আমরা ফাহিমকে একটু তার পরিচয়টা নিজ মুখ থেকে শুনতে যাচ্ছিলাম। ফাহিম। আসসালামু আলাইকুম, আমি ফাহিম। আমি এবার ঢাকায় ইউনিভার্সিটিতে 317তম হয়েছি, ভাই বললই তো। আমার এই জার্নি শুরু হয়েছিল মূলত হলো আমি যখন পরীক্ষা দিয়ে এইচএসসি পরীক্ষার আগে, তখন স্কুল অফ এক্সেলেন্সে বাকি ভাইয়ার একটা ক্লাস ছিল ইংলিশে। তখন উনি দেখাইতেছিল যে কিভাবে টেক্সট বই থেকে কিভাবে প্রশ্নগুলো আসে ইংলিশ। তখন বুঝতে পারলাম না যে স্কুল অফ এক্সেলেন্সের স্যারগুলো এত ডেডিকেটেড ভাবে যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে সব উনি বই থেকে একদম বের করে দিচ্ছে। তখন আমি চিন্তা হলো যে আসলেই স্যাররা খুবই ডেডিকেটেড এবং ওইভাবেই ছাত্রদের প্রস্তুত করার জন্য চেষ্টা করে। তো তখন আমার চিন্তা ছিল যে আমি যেহেতু বিজনেস ছিলাম তখন, সেই সময় আর কি বিজনেসের জন্য কোনো স্কুল অফ এক্সেলেন্স কোর্স ছিল না। তাই আমি ভাবছিলাম যে তখন গ্রুপ চেঞ্জে একটু পরীক্ষা দিব, তখন সেইবারে নতুন করে সি ইউনিটের কোর্স চালু হয়েছিল। তো আমি তখন আগে আগেই ভর্তি হয়ে গেছিলাম, দেরি করি নাই। তো হ্যাঁ, ওখান থেকে আমার জার্নি শুরু হয়েছিল। হ্যাঁ, ফাহিমের রোল ছিল আমাদের 5, ইউনিটের 5 রোল ছিল ফাহিমের। আমার এখনো মনে আছে, ক্লাসেও আমি ওর সাথে এমনিতেও কথা বলতাম। যাই হোক, আমরা ফাহিমের পরিচয় শুনলাম এবং হচ্ছে স্কুল অফ এক্সেলেন্সের জার্নিটা, তার তার সাথে আমাদের যে জার্নি, পথ চলা যে শুরু তার আমাদের স্কুল অফ এক্সেলেন্সের সাথে, সেটি সে বলল। আমাদের সাথে আরো দুজন মেন্টর রয়েছে, আমাদের ইমামুল রিয়াদ এবং আশরাফুল আলম সাগর। সেই দুজনকে একটু তাদের পরিচয় দেওয়ার জন্য, এবং তারা দুজনই কিন্তু আমাদের ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর মেন্টর ছিল, আমাদের ইমামুল রিয়াদ এবং আশরাফুল আলম সাগর। সে ছিল আমাদের ইংরেজির মেন্টর। পাশাপাশি আমাদের বাকি বিল্লাহ ভাই, যার কথা আমাদের ফাহিম সর্বাগে বললো, সেও কিন্তু আমাদের ইংরেজির হেড, ইংরেজি ডিপার্টমেন্টের হেড, এবং আমি ছিলাম হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের মেন্টর। তো রিয়াদ একটু তার পরিচয়টা দাও, এবং হচ্ছে আমাদের সাগর মেন্টর হিসেবে পরিচয়টা দেওয়ার অনুরোধ করছি দুজনকে। প্রথমে রিয়াদ, এরপর সাগর। রিয়াদ। আসসালামু আলাইকুম। কি অবস্থা ফাহিম? তোমাকে অনেক খুশি আলহামদুলিল্লাহ। লাগতেছে দেখ। আহ এটা হচ্ছে প্রতিটা স্টুডেন্টেরই, যারা হচ্ছে অ্যাডমিশন দেয়, তো তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, এবং বলতে গেলে যে তাদের শিক্ষা জীবনেরই সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমি আজকে তোমার খুশিটা দেখে আমার যে রেজাল্টের দিন আমি সেটা রিকল করতে পারছি। আমার রেজাল্ট দেওয়ার পরে আমিও কিন্তু তোমার মতো এতটা খুশি ছিলাম, এবং রেজাল্টটা জাস্ট দেখার পরে আমি দুইবার চেক করছি। চেক করার পরে কিন্তু হচ্ছে আমি আনন্দে একটা লাফ দিচ্ছিলাম। তো তোমার হাসিটা দেখে আমার আজকে সেই দিনের কথা মনে পড়ছে। আহ কি বলবো আজকে, তোমরা দেখতে দেখতে আমাদেরও কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আমার মনে আছে 2022 সালে আমরা দুইজনই চান্স পেয়ে ভর্তি হয়েছি। আমাদের প্রায় শেষের দিকে আমরা, তুমি হচ্ছে আমাদের কোর্সের শুরুর দিকেরই স্টুডেন্ট। ওই যে ইয়াসিন যেটি বললো, তোমার হচ্ছে রোল নাম্বার আমি এখানে দেখতে পাচ্ছি 250005, মানে একদম প্রথম দিকের স্টুডেন্ট তুমি। তো তোমার সম্পর্কে আমরা শুনবো, এবং আমি আমার পরিচয়টা একটু দেই। আমি ইমামুল রিয়াদ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে। এখন ফোর্থ ইয়ারে আছি, শেষের দিকে। আর তোমাদের ম্যানেজমেন্ট মার্কেটিং এর মেন্টর হিসেবে ছিলাম, আমি অ্যাকাউন্টিং এর কিছু ক্লাস নিয়েছি। তো এরপরে আমি আমন্ত্রণ জানাবো সাগরকে, আমাদের ইংলিশের মেন্টর। তো সেও সে তার পরিচয় দিবে এবং পরবর্তীতে কথা বলবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সকলকে। আমি দুঃখিত, আমি ক্যামেরাটা অন করার মতো অবস্থায় নাই, হলে আছি জন্য। তো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ফাহিমকে, সে আমাদের স্কুল অফ এক্সিলেন্স কে অসাধারণ একটি ফলাফল উপহার দেওয়ার জন্য। আমরা আশা করি থ্যাংক ইউ। ফাহিমের পর ধরেই আমরা আরো অনেক উপহার পাবো এমন। তো আমি এবার সি ইউনিটের ইংরেজি কোর্সের দায়িত্বে ছিলাম, আমার সাথে তন্ময় ছিল এবং বাকি বিল্লাহ ভাইও ছিল। তো আশা করি ফাহিম, আমরা আমাদের কথা আজকে কমই বলবো, ফাহিম যেহেতু আজকে খুব উচ্ছ্বসিত আনন্দিত, আমরা তার উচ্ছ্বাস এবং আনন্দ শুনবো। এবং
প্রতিবারই যখন কোনো বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দেয়, আমি আমার অ্যাডমিশন লাইফের কথা আমারও মনে পড়ে। প্রতিটা রেজাল্টের পরে দেখা যায় একটা ফেসবুক পোস্ট দিতাম, সবাই কংগ্রেচুলেশন জানাইতো, খুব ভালো লাগতো জিনিসটা। তা অ্যাডমিশন জার্নিটা আসলে খুব উপভোগের বিষয়। তা আশা করি ফাহিমের পরবর্তী রেজাল্ট গুলাও সে আরো বেশি উপভোগ করবে। তো ফাহিমকে আবারও কংগ্রেচুলেশন জানাচ্ছি, আমরা ফাহিমের কথাই শুনি। আসসালামু আলাইকুম। আমরা আমাদের মেন্টর এবং ফাহিমের মুখ থেকে তার পরিচয় শুনলাম। এবার আমরা ফাহিমের কাছ থেকে আবারও জানতে চাচ্ছি তার চান্স পাওয়ার পর তার যে অনুভূতি। সে কিন্তু আমাকে আমি একটা কথা আমার রিকল করি আমি, বা আপনাদেরকে জানাচ্ছি যারা লাইভটি দেখছেন। সে কিন্তু আমাকে গত সপ্তাহে কল দিয়েছিল এবং রেজাল্ট কবে দিবে এটি জানার জন্য সে বারবার আগ্রহ প্রকাশ করছিল। তখনই আমি বলেছিলাম যে তুমি যেটা বলছো সেই অনুযায়ী যদি তুমি ঠিকঠাক অ্যান্সার করে আসো, ইনশাল্লাহ তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার হবে না। ফাহিমের অবশ্যই মনে থাকার কথা। তো ফাহিম চান্স পাওয়ার সাথে সাথেই আমাদেরকে জানিয়েছে, এবং এখন এই মুহূর্তে ফাহিমকে অনুরোধ করব তার চান্স পাওয়ার পর তার যে আবেগ, তার যে অনুভূতি আসলে কেমন লাগছে ফাহিম তোমার। হ্যাঁ, আজকে তো গ্রুপে বলা হয়েছিল যে আজকে রেজাল্ট দেওয়া হবে, তো আমি সকাল থেকে বসে আছি মোবাইলটা নিয়ে, খালি দেখতেছি দেখতেছি কখন, পরে যে কখন যে ঘুমাই গেছি নিজেও জানি না। পরে রাত্রে খাওয়া দাওয়ার করে হুট করে আর কি উম, শুনলাম যে রেজাল্ট দিছে, তখন আর কি চেক করে দেখলাম যে 317। আসলে আহ এইসব অনুভূতি আসলে ভাই ভাষায় বলা যাবে না। আর সবচেয়ে বড় কথা যে আমি এই প্রথম আমার আব্বুর চোখে চোখে জল দেখছিলাম। আর কোনোদিন আব্বুকে এত খুশি হয় কান্নাকাটি করতে কোনোদিন আমি দেখি নাই। এই অনুভূতি ভাইয়া মানে ভাষায় বলার মতোই না। এই যে এই যে একটা অনুভূতি, এই যে মা বাবার স্বপ্নকে, নিজের স্বপ্নকে পূরণ করা, এটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যখন চান্স পেয়েছিলাম, আমাদের আরো দুজন মেন্টরও বলছিল যে আমরা যখন চান্স পেয়েছিলাম বা প্রতি বছর যখন রেজাল্ট দেয়, আমরা কিন্তু সেই স্মৃতিচারণ করি সব সময়। এই যে তোমার এই কথা শোনার পর আমার কাছেও মনে হচ্ছে যে আমার মা কতটা খুশি হয়েছিল, আমার বাবা কতটা খুশি হয়েছিল, বা আমার শিক্ষক যারা যারা আমাকে তো পড়িয়েছেন তারা আসলে কতটা খুশি হয়েছিল। এই যে তুমি চান্স পেয়েছো, কিন্তু স্কুল অফ এক্সেলেন্সের মেন্টর যারা আছে তারা যে কতটা খুশি হয়েছে, এটা আসলে একজন মেন্টরই বুঝতে পারবে। তোমার মা বাবা যে কতটা খুশি হয়েছে, এটা তোমার মা বাবা এবং তুমি তাদের চোখের দিকে তাকালে বুঝতে পারছো। তো এই যে মা বাবা আমাদেরকে যে এত বড় করেন, এত বড় করার পর তাদের একটা স্বপ্ন থাকে, মানে ইন্টারমিডিয়েট শেষ করার পর তাদের একটা স্বপ্ন থাকে যে আমার বাচ্চা বা আমার সন্তান আসলে যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় থাকতে পারে। সেটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয় সেটা তো আরো ভালো কথা। আমরা যারা তোমার বাসাও ঢাকায়, তো ঢাকায় যারা আছি তাদের জন্য তো ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় প্রথম প্রায়োরিটি থাকে। তো এই এই যে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করা, এটা আমাদের জন্য টপ প্রায়োরিটি হওয়া উচিত। তারা আমাদেরকে এত বড় করেছেন, এটা শুধু না, এবং এই যে অ্যাডমিশনের সময় এত খরচ করেন আমাদের পেছনে, তো সেই জায়গা থেকে এটা কিন্তু একটা চান্স পাওয়া আমাদের জন্য একটা আমানত স্বরূপ। সেই আ- সেই আমানতটা আমরা রক্ষা করতে পারি কি না, তো এই বিষয়টা আমাদেরকে আসলে কঠোরভাবে চেষ্টা করা উচিত, সর্বোচ্চ চেষ্টা করা উচিত। চেষ্টা করার পর আল্লাহ দিবেন কি না দিবেন সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা উচিত। তুমি হয়তো করেছো, আল্লাহ সেই দিক থেকেই তোমাকে এই মেরিট পজিশন দিয়েছেন এবং হচ্ছে চান্স তুমি পেয়েছো। আলহামদুলিল্লাহ। এখন তোমার অনুভূতি তো শুনলাম, এখন আমরা শুনবো তুমি বলেছো একেবারে, আমরা জানি যে তুমি আমাদের একেবারে প্রথম দিকের স্টুডেন্ট, একেবারে শুরুতেই ভর্তি হয়েছো। তো সেই থেকে তুমি একেবারে আমাদের একেবারে ভর্তি পরীক্ষাগুলো এখন হচ্ছে, এখন আমাদের সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পূর্বে আমাদের মডেল টেস্ট, বিশ্ববিদ্যালয় ভিত্তিক মডেল টেস্টগুলো চলছে। কিন্তু এর পূর্বে একেবারে শুরু থেকে আমাদের এই যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত তুমি কি ধরনের সার্ভিস পেয়েছো, বা আমরা আসলে কিভাবে পড়াই, বা আমাদের মেন্টররা কতটা আন্তরিক, এই বিষয়ে যদি একটু বলতা। আহ প্রত্যেকটা তো ক্লাসের পরে মানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমার যেটা মনে হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের পরে মনোযোগ যাচাইয়ের পরীক্ষা নেওয়া হয়। তার মানে বোঝা যায় যে আমি আমি ক্লাসে কতটুকু মনোযোগ দিছি আর কতটা রিকল করতে পারতেছি। আমার মনে হয় স্কুল অফ এক্সেলেন্স এই জিনিসটা প্রোভাইড করে ছাত্রদের, সবচেয়ে বেশি উপকারী হচ্ছে। এছাড়া তো ভাইয়া সাপ্তাহিক পরীক্ষা এবং পরের ক্লাসের জন্য আগের ক্লাসে যে পরীক্ষাগুলো নেওয়া হয়, এটাও অনেক মানে আর কোথাও আমার জানা মনে হয় আর কোথাও মনে হয় অনলাইন প্ল্যাটফর্মে এরকম কোনো সুবিধা দেয় না। এছাড়াও সাপ্তাহিক পরীক্ষা তো আছেই, আর মান্থলি পরীক্ষা আছে, পেপার ফাইনাল এক্সাম আছে, মডেল টেস্ট এক্সাম আছে, অনেক এক্সামই আছে। মানে ছাত্রকে নিজের যাচাই, তার লেভেল কতটুকু এবং যাচাই করার জন্য কতটুকু তাকে করতে হবে, সব স্কুল অফ এক্সেলেন্স আই থিংক প্রোভাইড করতে সক্ষম হয়েছে। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ আমরা ফাহিমকে আরেকটা প্রশ্ন করি।
ফাহিম, আমাদের যে গ্রুপ ডাউট সলভ সেকশনটা হ্যাঁ, ছিল, হ্যাঁ, হ্যাঁ। এটার ব্যাপারে জি, তুমি হ্যাঁ। একটু যদি বলতা। ও, আহ, ভাই আমি তো ডাউট সলভ 24 ঘন্টাই আমাদের ডাউট সলভ সুবিধা তো দেওয়া হয়। আর যে কোনো সমস্যা হইলেই তো ভাই এই যে ইয়াসিন ভাই আছে, রিয়াদ ভাই আছে, বা ইংলিশ মেন্টর, আমাদের বাংলা মেন্টর সবসময় আমাদের আহ, উত- তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার জন্য সর্বোচ্চ ওনারা চেষ্টা করে। হ্যাঁ, ফাহিম, তো তুমি যেটা বলছিলা যে আমাদের প্রত্যেকটা ক্লাসের পর আমাদের সাথে সাথে একটা মনোযোগ যাচাই হয়, পরের দিনের ক্লাসের পূর্বে একটা ক্লাস টেস্ট হয়, তারপরে পুরো উইক জুড়ে যে ক্লাসগুলো হয় তার জন্য একটা উইকলি টেস্ট হয়, তারপরে আবার 4টা উইক হলে একটা মান্থলি টেস্ট হয়, এরপরে পুরো সাবজেক্ট কভার হয়ে গেলে ফার্স্ট পেপার ফাইনাল, সেকেন্ড পেপার ফাইনাল, এবং 2টা সাবজেক্টের আবার একসাথে সাবজেক্ট ফাইনাল। এরপরে বিশ্ববিদ্যালয় ভিত্তিক আমরা যতগুলো সম্ভব মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করি। আসলে এতগুলো পরীক্ষা নেওয়ার পর এবং ক্লাস, আমরা তো বিস্তারিতই পড়াই, এবং শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাস করেছো, আমরা কিন্তু, তুমি তো সবচেয়ে স্কুল অফ এক্সেলেন্সের অ্যাডমিশনের সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে আমরা যে অফলাইনের যে ব্যারিয়ার্স, যে হচ্ছে অফলাইন থেকে অনলাইনের যে একটা ব্যারিয়ার্স আছে, যে মেন্টরকে প্রশ্ন করার সুযোগ, প্লাস হচ্ছে আমরা অনেক প্ল্যাটফর্মে দেখি, বা অন্যের কথা নাই বলি, বেশিরভাগ প্ল্যাটফর্মেই আমরা জানি, বা তোমরা স্বাভাবিক সচরাচর যে প্ল্যাটফর্মগুলো দেখো, সেখানে হচ্ছে লাইভে ক্লাস হয় এবং হচ্ছে কমেন্ট করতে করতেই সময় চলে যায়। তো একজন মেন্টর আসলে একটা বিষয় পড়াচ্ছেন, কমেন্ট করতে করতে অনেক দূর পড়ানো হয়ে গেছে, তো সেইখানে আবার ব্যাক করাটা সো টাফ হয়ে যায় একজন মেন্টরের জন্য। কিন্তু আমাদের তো, তোমরা যারা শিক্ষার্থী আছো আমাদের, তারা কিন্তু জুমে যুক্ত থাকো, এবং জি, তোমাদের একটা প্রশ্ন থাকলে সরাসরি হুট করে যেমন অফলাইনে তোমরা করতে পারো, ঠিক তেমনই কিন্তু অ্যান্সার করতে পারো। তো এই বিষয়টাই যে আমাদের জুমে যুক্ত থাকা এবং সাথে সাথেই প্রশ্ন করার সুযোগ, এটা তোমাকে মানে, তুমি তো অন্য কোথাও কোর্স করো নাই স্কুল অফ এক্সেলেন্স বাদে, এবং স্কুল অফ এক্সেলেন্সের একটাই অনলাইন কোর্সে যুক্ত ছিল, তো তুমি এই যে অফলাইন এবং অনলাইন, এটার পার্থক্যটা আসলে মানে আহ, আমরা কতটা দূর করতে পেরেছি, এবং এই বিষয়ে যদি একটু বলতে, যে আমাদের জুমের সুযোগ সুবিধা নিয়ে তোমার মানে কেমন লেগেছে? অফলাইনে যেরকম স্যাররা সরাসরি ক্লাস নেয়, ওখানে অফলাইনে আমরা অফলাইনেও তো আমাদের তো স্কুল অফ এক্সেলেন্স তো মাল্টিমিডিয়া প্রজেক্টরে ক্লাস করে, যার কারণে এবং জুমে নেয়, যার কারণে যে কোনো সমস্যার সমাধান করলে তাৎক্ষণিক ওটার উত্তর দিয়ে দেয়, যার কারণে কোনো ওইভাবে কোনো সমস্যাই নাই আসলে বলতে গেলে। আর অফলাইন ক্লাসও এরকমই, তবে আমার কাছে মনে হয়েছে যে অফলাইন করার চেয়ে অনলাইন করার চেয়ে অফলাইনে করা বেটার, কারণ আহ, যাতায়াতের একটা সমস্যা আছে। তাছাড়া আমি তো ঘরে বসেই সব সার্ভিস গুলা অনলাইনের মতোই পাচ্ছি, তার কারণে আই থিঙ্ক আমি অফলাইনটাই ভালো মনে করি। আর অনলাইনটাকে ভালো মনে করো নাকি অফলাইন, মানে অনলাইন বলতে? অফলাইনটা অনলাইন থেকে বেশি ভালো লাগে। অফলাইনে তো তুমি কোর্স করো নাই আর কি, না, মানে না, না, সরি, সরি, অনলাইনটা বেশি ভালো মনে করি। মানে তুমি বলতে চাচ্ছো যে অনলাইনে যদি আমাদের, বিশেষ করে ঢাকায় যে জ্যাম বা অন্যান্য যে ব্যারিয়ার্স হ্যাঁ, হ্যাঁ, যাতায়াতে, হ্যাঁ, হ্যাঁ। এবং অনেক কস্ট ফ্রেন্ডলি, এটা বলতে চাচ্ছো আর জি, কি। জি, এবং জি। হচ্ছে জুমের কারণে আমাদের যে অফলাইনের ব্যারিয়ার, এটা আমরা কিছুটা হলেও দূর করতে পারছি আমাদের শিক্ষার্থীদের জন্য স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে। আর যেটা বলছিলাম যে আমাদের যে এক্সামগুলো, তুমিও বলতেছিলা যে এতগুলো এক্সাম দেওয়ার পর আসলে তেমন কিছু বাকিই থাকে না। আমরা যে প্রশ্নগুলো করেছি সেগুলোর মান কেমন ছিল, এবং হচ্ছে তোমাকে আমি ব্যক্তিগতভাবে যদি বলি, স্কুল অফ এক্সেলেন্স যতগুলো তোমাদের এক্সাম নিয়েছে, এতগুলো প্রশ্ন ডাউট সলভের মাধ্যমে সলভ করা, বা ক্লাসে সলভ করে নেওয়া, বা যে কোনো মাধ্যমে সলভ করে নেওয়া, এবং হচ্ছে তোমরা যতগুলো পারো সেগুলোর অ্যান্সার করার পর আসলে বইয়ের তেমন কিছুই বাকি থাকে না মনে হয়। তো এইটা জি ভাই। আমাদের শিক্ষার্থীদের জন্য কতটা হেল্পফুল হয়েছে, এটা একটু যদি বলতা। আহ, মানে আমাদের পরীক্ষাগুলো দেওয়ার পর আর কোনো মানে পরীক্ষা নিয়ে যে আমাদের ভীতি, আমাদের যে অ্যাডমিশনের ক্ষেত্রে যে পরীক্ষা নিয়ে আমরা যে ভয়টা পাই, এতগুলো এক্সাম দেওয়ার পর আসলে ভীতিটা কাজ করে কিনা? না ভাই, এক্সাম তো আমরা বলতে গেলে প্রত্যেক দিনই দেই। আমাদের সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই ক্লাস হয়, প্রত্যেক দিনই আমাদের কোনো না কোনো সাবজেক্ট এক্সাম দেওয়া হয়। তার কি সেইভাবেই ভাই প্রস্তুত হয়ে যায়, এক্সট্রা করে আর পরীক্ষা দেওয়ার মনে হয় না। যদি কেউ স্কুল অফ এক্সেলেন্সের কোনো স্টুডেন্ট হয়ে থাকে, তার মনে হয় না আর কোথাও এক্সাম দেওয়ার দরকার হয়, কারণ সে আচ্ছা, এত পরীক্ষার মধ্যে দিয়ে স্কুল অফ এক্সেলেন্স ছাত্রদের যাচাই করে। অন্য কোনো পরীক্ষা দেওয়ার আমার মনে হয় কোনো সুযোগই নাই এইভাবে। আচ্ছা, ফাহিমের মুখ থেকে আমরা তার এই যে স্কুল অফ এক্সেলেন্সের পথ চলার জার্নি আমরা শুনলাম, সে কি পেয়েছে শুরু থেকে এবং সবই মোটামুটি
স্বল্প পরিসরে আমরা জানার চেষ্টা করলাম। আসলে সে চান্স পেয়েছে, তার বিষয়গুলো এবং তার অনুভূতি সে জানালো যে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা ফাহিমকে স্টুডিও আমাদের যে অফিস রয়েছে সেখানে আমন্ত্রণ জানিয়েছি, সেও আমাদেরকে সময় দিতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা ইনশাল্লাহ আবারও আমাদের স্টুডিও থেকে আমরা লাইভে যাব এবং সেদিন আমাদের অন্যান্য শিক্ষার্থীরা যারা চান্স পেয়েছে তারাও যুক্ত থাকবে। তো ফাহিম, তোমাকে আবারও কনগ্রাচুলেশন জানাচ্ছি। আমাদের আরো দুজন যে মেন্টর রয়েছে তাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা তারা ফাহিমের কাছ থেকে কোনো কিছু জানতে চায় কিনা, যদি জানতে চায় একটু তাদেরকে একটু অনুরোধ করছি। একটা ফাহিমের কাছে হচ্ছে আমার প্রশ্ন না, একটা আমন্ত্রণ থাকবে। সেটা হচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ যে তোমার ইয়াসিন ভাই, আমরা দুইজনই হচ্ছে মেন্টর হিসেবে আছি। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স পড়িয়েছি। আহ, তো তোমার কাছে একটা আমন্ত্রণ থাকবে যে আমরা চাই যে শুধু আমরা না, তুমিও আমাদের সাথে থাকো এবং পরের পরের বার রেজাল্টের টাইমে যেন তুমি অ্যাঙ্করিং রোলটা প্লে করো। তো এই আমন্ত্রণটা তোমার প্রতি থাকবে। এবং তুমি জানো যে স্কুল অফ এক্সেলেন্স কিন্তু এই ধারাবাহিকতাটাই বজায় রাখে। সি ইউনিট প্রথমবারের মতো, তো এখানে আসলে এই সুযোগটা এইবার তৈরি হবে। তুমি জানো যে বি ইউনিটে কিন্তু প্রতি বছরই যারা স্কুল অফ এক্সেলেন্স থেকে ভালো করে তারাই কিন্তু পরবর্তীতে মেন্টর হিসেবে যুক্ত হয়। সো আমরা সি ইউনিট যেহেতু প্রথমবার শুরু করেছিলাম, আমরা চাই যে এবার থেকে এই ধারাবাহিকতার জন্য সি ইউনিটেও বজায় থাকে। সো সেই আমন্ত্রণটা তোমার প্রতি থাকবে। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। আমাদের রিয়াদ যেটা বললো, আমাদের স্কুল অফ এক্সেলেন্স আমাদের স্টুডেন্টের সবসময় প্রায়োরিটি দেয়, আমরাও সেটাই চেষ্টা করবো সি ইউনিটের পক্ষ থেকে। পাশাপাশি সাগর সাগর কিছু জানতে চায় কিনা? আপাতত ভাই জানার কিছু নাই। ওর সাথে ইনশাল্লাহ সামনাসামনি দেখা হয়ে এবং পরবর্তী লাইভে ওর কাছ থেকে বিস্তারিত শুনবো আমরা ইনশাল্লাহ। আমাদের মেন্টর সাগর, সে সরাসরি তার সাথে দেখা করে আমাদের ছোট ভাই হিসেবে, ক্যাম্পাসের ছোট ভাই হিসেবে দেখা করবে। মানে আমাদের অফিসে আসলে তো অবশ্যই আমরা তার মেন্টর ছিলাম। সেই সংক্রান্ত আরো কথাবার্তা বিস্তারিত হবে ইনশাল্লাহ। তো ফাহিম, তোমার আর কিছু বলার আছে কিনা? আমরা তোমার কাছ থেকে আর কোনো কিছু, বা আমাদের সম্পর্কে কোনো কিছু বলার থাকলে, বা তোমার ব্যক্তিগত কোনো কিছু, বা আমরা যারা আমাদের কথা যারা লাইভে শুনছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, থাকলে বলতে পারো। স্কুল অফ এক্সেলেন্স হলো একটা বিশ্বস্ত একটা পরিবার। আর এই পরিবারে সকল শিক্ষকরা ভাইয়ারা সর্বোচ্চ চেষ্টা করে একজন আহ, শিক্ষার্থীকে ভিত্তি থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সকল কিছুই তারা প্রোভাইড করতে। আর আমি যেহেতু স্কুল অফ এক্সেলেন্সে শুধুমাত্র এখানেই সি ইউনিট এক্সেলেন্স কোর্সে যোগ হয়েছিলাম। আর আমার ক্ষেত্রে যেহেতু শুধু এই একটি মাত্র কোর্স করে সফল হয়েছি, নিশ্চয়ই আগামীতে সামনে যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবে বা তারাও আমার মতো নিঃসন্দেহে এই সি ইউনিট এক্সেলেন্ট কোর্সে যোগ দিতে পারে। ফাইমের মুখ থেকে আমরা আমাদের কোর্স সম্পর্কে তার আরো কিছু অনুভূতি আমরা শুনলাম। তো আমি আরো একটা বিষয় জানিয়ে দিতে চাই যে আমাদের সি ইউনিট এক্সটেন্ড অনলাইন কোর্স কিন্তু এখনো চলমান রয়েছে, এবং এটা সার্ভিস আমরা শুরু করেছিলাম একেবারে শুরু থেকেই, একেবারে বেসিক থেকে। সেখান থেকে আমরা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পর্যন্ত চলে এসেছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পাবলিশ হলো, আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পাবলিশ হয়েছে। আমাদের এই কোর্সটি একেবারে গুচ্ছ পর্যন্ত চলমান থাকবে, এবং এই গুচ্ছ পর্যন্ত চলমান থাকবে। এবং এক্ষেত্রে এখনো যদি কোনো স্টুডেন্ট আসলে যদি ভর্তি হতে চায়, এনরোলমেন্ট করতে চায়, সেক্ষেত্রে আমাদের গুচ্ছের জন্য যে স্পেশাল ব্যাচ থাকবে, এবং হচ্ছে সেখানে একেবারে গুচ্ছ পর্যন্ত আমাদের যে ব্যাচটি পরিচালনা হবে সিএমএট এক্সেলেন্ট অনলাইন কোর্সে, সেখানে কিন্তু তারা এনরোল করতে পারবে। এবং আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আসলে একজন স্টুডেন্ট শুরুকে যেমনটা শুরু করা যেমন জরুরি, তারপরেও যদি কোনো কারণে অনেকের অনেক ধরনের সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে সে শুরু নাও করতে পারে। তো আবার অনেকের অনেক ধরনের আর্থিক সমস্যা সংকট থাকতে পারে। তো এই বিষয়গুলো বিবেচনা করে অনলাইনে খুবই কস্ট সেভিং বিষয় আসলে এই আমাদের অনলাইন কোর্সটা। তো তোমরা যারা যুক্ত হতে চাও, বা যদি কোনো গার্ডিয়ান আমাদের এই লাইভটি দেখে থাকেন, সেক্ষেত্রে আমরা অনুরোধ করব যে অন্তত যদি এখনো পর্যন্ত প্রিপারেশন শুরু না করে, সেক্ষেত্রে যেন তারা আমাদের সিএমএট এক্সেলেন্ট অনলাইন কোর্সে যদি মনে করে যে আসলে যুক্ত হওয়ার মতো, সেক্ষেত্রে তারা এনরোল করতে পারে। তাদের প্রতি আমাদের এই আমন্ত্রণ রইল স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে। আহ, আশা করি সবাই আমাদের এই আমাদের এই কোর্সগুলোতে এনরোল করবে। আমাদের যে স্টুডেন্ট আমাদের পেজে যারা ফলো করেন, তাদের ভিতর যারা, যে স্টুডেন্ট গুলো আসলে এখনো ভর্তি হয়নি, তাদের
কথাই তাদের কথাই এখানে বিশেষভাবে আমি মেনশন করছি। তো আমরা ফাহিমের মুখ থেকে তার অনুভূতি শুনলাম, অন্যান্য বিস্তারিত তথ্যগুলো শুনলাম। আমরা আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। সবাইকে আবারও সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।